ধন্যবাদ জানাই। উনি আজকে এরকম একটা কর্মসংস্থান আমাদের মাঝখানে এনে দিয়েছেন বলে আমরা এতগুলো নির্মল সাথী আজকে এই কর্মটা করছি এবং এই কর্মটা যে এতটাই ভালো, প্রথমে আমরা অনেক কষ্ট সহ্য করেছি, যেটা ভালো কিছু পেতে গেলে অনেক বাধা প্রতিকূলতা আসে। তো বাধা প্রতিকূলতা পেরিয়ে আজকে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি এবং এখন আমরা নিজেরাই স্বনির্ভর হচ্ছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যেমন পিঠেপুলি উৎসবটা করেছিলাম, এটা আমরা নিজেরাই বানিয়েছি, নিজেরাই সেল করেছি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু সোর্স অফ ইনকাম চলে এসছে, মানে আমরা নিজেরা স্বনির্ভরের একটা কাজ করলাম। আর ওয়েস্ট আমরা যেটা ওয়েস্ট বলি, আজকে কিন্তু আমাদের কাছে ওয়েস্ট বলে জিনিসটা নেই। আমরা প্রত্যেকটা ওয়েস্ট দিয়ে কিছু কিছু জিনিস বানিয়েছি। আজকে যে ড্রেসগুলো আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাথী, সেটা কিন্তু ওয়েস্টেরই একটা ভাগ দেখালাম যে এগুলোকে ওয়েস্টের বলা যাচ্ছে না। আমরা যে আজকে র্যাম্প শোটা করেছি, আজকে আপনাদের মনেই হবে না যে এটা কোনো ওয়েস্ট দিয়ে ড্রেস বানানো। আমরা সুন্দর ফ্যাশন শো একটা মডেল করলাম এবং সুন্দরভাবে সেই ওয়েস্টগুলোকে ইউজ করেছি। এই ওয়েস্ট দিয়ে আগামী দিনে যাকে ওয়েস্ট না বলে আমরা তাকে আরও সুন্দরভাবে কিছু জিনিস তৈরি করতে পারি, হস্তশিল্প করে নিজেরা আমরা কোনো মেলায় বা কোনো জায়গাতে আমরা সেগুলোকে বিক্রি করে নিজেরাই উপার্জন করতে পারি, আমরা সেই চেষ্টাই করছি। এবং তার জন্য আমাদের চেয়ারম্যান ম্যাডাম আমাদের পাশে আছেন, আমাদের ভবেশ স্যার আছেন এবং আমাদের পৌরসভার সকল সদস্যরা আমাদের সঙ্গে আছেন। প্রথম বার্তা তো আজকে উমেন্স ডেতে যে মেয়েরা দুর্বল নয়, আমরা সব পারি। আপনারা দেখেছেন যে আমাদের যে মেয়েরা হেঁটেছে ম্যাক্সিমামে কিন্তু এজ হয়ে গেছে। তারা কোনো দিন ভাবেনি যে এইভাবে এরকম পোশাক পরে মানুষের সামনে আসা যায়। তাদের কারোর ছেলে হয়তো চাকরি পেয়ে গেছে, কি গ্র্যাজুয়েশন করছে, ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, এরকম এজের মহিলারাও কিন্তু আছে। তো সেই জায়গা থেকে মেয়েদের মনের জোরটা বাড়ানো, এটা তার একটা রাস্তা আমার মনে হয়েছে। আর আমরা তো আমাদের মেয়েরা বাড়ি বাড়ি যে নির্মল সাথীরা যখন প্রথম আমরা নোংরা কালেকশন করা শুরু করি, খুব একটা ভালো ফিডব্যাক এরা পায়নি। সত্যি কথা বলতে খুব খারাপ ব্যবহারই মানুষের কাছ থেকে পেয়েছিল। এদের যে একটা সম্মান থাকতে পারে, প্রতিটা কাজের সম্মান থাকতে পারে, এরা আজকে এই ড্রেস পরে সেটা র্যাম্পে হেঁটে প্রমাণ করে দিল যে যারা নোংরা পরিষ্কার করছে তারাই সমাজের মূল মানুষ। তারাই মানে সমাজের কাছে তারা না থাকলে কোনো মানুষই সুস্থ থাকতে পারবে না, সুস্থ পরিবেশ আমরা পাবো না। তো এটা একটা বার্তা যে নোংরা থেকে কাজ করে তার থেকে যে সুন্দরভাবে নিজেকে পরিচিতি করা যায়, নিজেকে সমাজে একটা সম্মানজনক জায়গায় দাঁড় করানো যায়, এটা তার ছোট একটা বার্তা। আর এদের মধ্যেও যেটা আমি চেয়েছি যে নোংরার কাজ করে অনেক মানুষ অনেক রকম টোন কেটেছে, অনেক রকম কথা বলেছে। এই মেয়েগুলো বাড়ি বাড়ি নোংরা কালেকশন করতে গিয়ে ময়লা তুলতে এসেছে, ময়লা আলি বলেই ডাকটা পেয়েছে। তো সেই ডাকটা ছাড়াও যে একটা সম্মান থাকতে পারে এবং ময়লা যারা কালেকশন করে বা যারা এই নোংরা নিয়ে কাজ করছে তারা সমাজের সবার সামনের সারিতে থাকা উচিত, এইটা আমার মনে হয়েছে। আজকে আমার নির্মল সাথীদের দিয়ে আমরা হাঁটিয়েছি, তার সাথে সাথে যারা রোড সুইপিং করে তাদেরকে আমরা শাড়ি দিয়েছি, আমার এমআরএফ জোনে যারা কাজ করে তাদেরকেও আমরা শাড়ি দিয়েছি, যাতে সবাই একটা প্রপার ড্রেসে চলুক এবং সুন্দরভাবে সবার সামনে আসুক। মানুষ ওই ময়লাওয়ালি বলে যেন আর না ডাকে, এইটা একটা বড় ব্যাপার। আমাদের এই কর্মসূচি পিঠেপুলি উৎসবের থেকে শুরু হয়েছে। আমরা একটা কর্মসূচি কন্টিনিউ বেসিসে রাখবো। এরপরে আসবে, এটা তো SWN প্রজেক্টের আন্ডারে পড়ছে। পিঠেপুলি উৎসবটা যখন শুরু করি তখন মেয়েরা সবারই এখন নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট ফ্যামিলি। সবাই বলেছিল দিদি আমরা তো 4-5 জন কি 10 জনের মতন পিঠে বানাতে পারি, কিন্তু একটা মেয়ে 300, 400, 700 পিসও পিঠে বানিয়েছে। এটা আমার কাছে একটা এক্সপেকটেশনের বাইরে ছিল, কিন্তু তারা সেটা পেরেছে। সেই মনের জোরটা আমরা আনতে পেরেছি, তাদের সেই কনফিডেন্স লেভেলটা বেড়েছে। এখন তাদের কর্মদক্ষতাটা অনেক বেশি ভালো হয়েছে, যে তাদের মনের জোরটা বাড়ানোটা আমার মূল লক্ষ্য ছিল। এদের দেখে আরও মেয়েরা এগিয়ে আসুক, কোনো কাজই ছোট নয়। সব ফেলে দেওয়া জিনিস, আপনাদের দুধের প্যাকেট থেকে শুরু করে যে প্লাস্টিকের চামচ, পাউরুটির প্যাকেট, বস্তা, আলুর যে নেটের বস্তা, সেগুলো, এমনকি খবরের কাগজটাও যে ফেলে দেওয়া নয়, সেটাও কিন্তু আমরা এখানে